নমস্কার বন্ধুরা, আমি মনোরঞ্জন। আগের ভিডিওতে যেমন বলেছিলাম বদ্রি পাখির ডিম ও বাচ্চার যত্ন নিয়ে একটি ভিডিও আমি বানাবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যাদের ঘরে ডিম ও বাচ্চা আছে তাদের একটি ডিম ও বাচ্চা আর নষ্ট ও মারা যাবে না। আপনার পাখি যদি ডিম ও বাচ্চা করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যেহেতু আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনার পাখি ডিম কিভাবে, কখন ও কতগুলি দেবে, তাই আমি আজ ডিম ফোটার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম থেকে 7 দিন আপনারা দেখবেন মেল পাখি ও ফিমেল পাখি যে বাচ্চাগুলি তাদের হাঁড়িতে ফুটেছে তারা তাদেরকে সঠিকভাবে খাইয়ে দিচ্ছে কি না। যদি না করে তাহলে হ্যান্ড ফিডিং করাবেন। আপনারা পাখিকে এই সময় নরম খাবার খেতে দিতে পারেন। এবার আসি 7 থেকে 14 দিন। 7 থেকে 14 দিনে আপনারা যেটা করবেন সেটা হলো হাঁড়ি বা নেস্ট আপনারা হালকা করে পরিষ্কার করে দেবেন। ঘর গরম ও শুকনো রাখবেন। কোনোভাবে স্যাঁতস্যাঁতে ও ঠান্ডা পরিবেশ তৈরি করবেন না, না হলে কিন্তু আপনার পাখি ডিম ফুটে বেরিয়ে আসা বাচ্চাগুলো ঠান্ডাজনিত কারণে মারা যেতে পারে। 15 থেকে 25 দিন আপনার পাখির বাচ্চার বয়স হলে মৃত্যুর ঝুঁকি নেই বললেই চলে, তবে কিছু কিছু ক্ষেত্রে মারাও যায়। যাই হোক, এই সময় দেখবেন বাচ্চাদের শরীরে হালকা পালক উঠবে। খুব নরম আর সিদ্ধ ভাত খেতে দিতে পারেন এই সময়, কিন্তু বেশি দেবেন না। বেশি দিলে পরে পাখির ঠান্ডা লাগতে পারে ও পাখির পটি তরল হতে পারে, একটু খেয়াল রাখবেন। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি কিন্তু নরম খাবার দেবেন না। এবার আপনার পাখির বয়স এখন 25 দিন। 25 থেকে 35 দিনের মাথায় আপনার পাখিরা পুরো ফ্লাই করবে। যেগুলি 100% সতেজ বাচ্চা, মানে হাঁড়ির প্রথম ফোটা বাচ্চা, বাকিগুলো ফ্লাই করবে, হাঁড়ি থেকে বেরিয়ে আসবে, তবে তাদের একটু বেশি সময় লাগে। তারা নিজেদের খাবার নিজেরাই খাওয়ার চেষ্টা করবে ও দেখবেন মা পাখি ও বাবা পাখি দুজনেই মিলে তাদেরকে মাঝে মাঝে খাইয়ে দেওয়ার দৃশ্য আপনারা দেখতে পাবেন। এই সময়ের পর থেকে 2 থেকে 3 দিন পরে আপনারা আলাদা খাঁচায় তাদেরকে দিয়ে দেবেন। না হলে দেখবেন মা বাবা পাখি ছাড়া অন্য কোনো পাখি তাদেরকে কামড়াতে পারে এবং আঘাত করতে পারে। আর আলাদা খাঁচায় দিলে হয় কি, তারা একটু হলেও দ্রুত বড় হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে জানাবেন কোন বিষয়ে আপনারা ভিডিও চান। আমি চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দেওয়ার। ধন্যবাদ সবাইকে।